নমস্কার। আজ আমি আপনাদের সাথে আমার এই পার্টিশনের স্মৃতি কিছুটা শেয়ার করছি। আমার জন্ম তেজপুরে মামাবাড়িতে, কিন্তু ছোটবেলাটা আমাদের শিলংয়েই কাটে। আর আমার জন্ম 1942-এর একেবারে শেষ ভাগে। কিন্তু বাবা শিলং থেকে সিলেটে আমাদের বাড়ি ছিল একটা, বাড়িটাকে ঠিকঠাক করে, বাড়িটাকে নতুন করে বাবা সিলেট চলে যান। তখন আমি খুবই ছোট। চলে গিয়ে ওখানে প্র্যাকটিস শুরু করেন। কিন্তু তার কিছুদিন পরে এই আন্দোলন শুরু হয়। তখন এই সমস্ত বাবা আমাদের তেজপুর মামাবাড়িতে পাঠিয়ে দেন, এই গোলমাল চরমে ওঠার আগেই। আর বাবা ওখানে আছেন। তারপরে যখন দেখলেন যে আর সম্ভব না ওখানে থাকা, তখন এই ঘর বাড়ি জিনিসপত্র সব ফেলে বাবা তেজপুরে চলে এলেন। বাবা ডাক্তার ছিলেন, প্যাথোলজিস্ট। তেজপুরে তখন বাবার খুব প্রয়োজনীয়তাটা অনেক বেশি। ওখানে এসে বাবা একটু একটু করে আবার সমস্ত পুরনো ফেলে নতুন করে জীবন সংসার সব শুরু করলেন। আমার মাকে, আমাকে আর আমার ছোট ভাই ছিল, ছোট ভাইকে নিয়ে এই শুরু হলো। ওইটা একটা প্রচন্ড স্ট্রাগল। তখনও বাবার বয়সও প্রায় 50 বছর। আর সবকিছু হারিয়ে একেবারেই, মানে কপার হয়ে বাবা ওখানে আসলেন। তারপর আমার দাদু ওখানে খুব বড় ডাক্তার ছিলেন। উনি বাবাকে সব ব্যবস্থা করে দিলেন। বাবা ওখানে ল্যাবরেটরি করে প্যাথোলজিক্যাল আরম্ভ করলো। তারপরে অবশ্য বাবার খুব সুনাম হলো, ওখানে খুব হলো। কিন্তু ওই স্ট্রাগলটা মানে ভোলার মতোই না। পরে শুনেছি ওখানে তো সেই কি সাংঘাতিক অবস্থা, বহু আত্মীয় স্বজন সব ফেলে, মানে এক কাপড়ে ওখান থেকে বেরিয়ে এসছে। কিন্তু স্বাধীনতা হয়ে যাওয়ার পর যারা এসছে আলাদা কথা। কিন্তু ওই সময় যারা ওখানে ছিল তারা প্রচুর কষ্ট, প্রচুর ফেস করেছে, যেটা আমাদের করতে হয়নি, কারণ আমরা আগেই চলে এসেছিলাম। কিন্তু স্ট্রাগলটা বাবার বেরিয়ে এসে ওখান থেকে তবে শুরু হয়। তারপর আমরা ওখানেই পড়াশোনা করি, ওখানেই বড় হই। আমার ভাইও ডাক্তার হয়, সবই। কিন্তু সেই যে পুরোনো দিনের, তারপর বাবা একবার গেলেন, গিয়ে কিছু জিনিসপত্র বাড়ি টাড়ি কিছুটা বিক্রি টিক্রি করে এসছেন পরে, স্বাধীনতার পর। কিন্তু ওইটা যেটা ফেলে এসেছিলেন সেটা তো আর কখনো পুরনো হবে না, ভুলবে না যে ওটার কষ্টটা। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেই ছোটবেলার পুতুলের বাক্সটা আমার ওখানেই পড়েছিল। আমার তো কিছুই মনে নেই, কিন্তু ওটার কথা ঠিকই মনে ছিল। তখন তারপর বাবা, আমি খালি ভাবছি বাবা গেছেন ওখানে, তবে আমার পুতুলের বাক্সটা তো আছে ওখানে। ওইটাই চিন্তাই আমার মাথায় যাচ্ছে। তারপর বাবা যখন ফিরে এলেন, দেখলাম যে বাবাকে ওখানে, যে আমাদের একজন আত্মীয় ছিলেন, উনি বাবাকে ওটা গুছিয়ে দিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ। এইটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমিও খুব খুশি। সবাই ভালো থাকবেন।